আবেদ আলী বলল, আমি একটু ঘুরে আসি। অনেক দিন আমার মামার বাসায় যাওয়া হয় না। রোকেয়া বলল, ঠিক আছে, মামার তো অনেক বয়স হয়েছে, কিছু ফল মিষ্টি নিয়ে ওনাকে দেখে এসো। আবেদ আলী তৈরি হয়ে বের হয়ে গেল বাসা থেকে। একটা রিক্সা ঠিক করে উঠে পড়ল রিকশায়। যাচ্ছে আবেদ আলী তার মামাকে দেখতে। হঠাৎ একজন লোক তার রিকশা থামালো। তার পরনে সাদা পাজামা পাঞ্জাবি এবং খুবই সুন্দর আতরের গন্ধ। এত সুগন্ধ আতরের যে আবেদ আলীর মাথা ঝিমঝিম করতে লাগলো। লোকটি বলল, ভাই, আপনি কি আমাকে একটু লিফট দিবেন? ভীষণ বিপদে পড়েছি। আবেদ আলী অবলীলায় বলল, উঠে আসুন রিকশাতে। লোকটি আবেদ আলীর পাশে বসল। আবেদ আলীর আরও মাথা ঝিমঝিম করছে। কী এমন সুগন্ধি সে ব্যবহার করেছে যে মাথাটা যন্ত্রণা করছে? লোকটি বলল, আমার শরীর খুবই খারাপ, হাসপাতালে যেতে হবে। আপনি কি আমাকে একটু হাসপাতালে পৌঁছে দেবেন? আবেদ আলী বলল, কোন হাসপাতালে? লোকটি হাসপাতালের নাম বলল। আবেদ আলী ভেবে দেখল, একটি বিপদগ্রস্ত লোক যে কিনা অসুস্থ, তাকে হাসপাতালে পৌঁছে দেওয়াটা উত্তম। মামার বাসায় আজ না গেলেও চলবে। লোকটি বলল, ভাই, মানুষের বিপদে যারা এগিয়ে আসে তারা অনেক ভালো মানুষ, কিন্তু আমি একবার একটা অন্যায় করেছিলাম, সেই অন্যায়ের প্রতিফল আজ ভোগ করছি। আবেদ আলী বলল, কী অন্যায় করেছিলেন? লোকটি বলল, ঠিক যেমন করে আমি আপনার রিকশায় উঠতে চেয়েছিলাম, ঠিক তেমন করে একটি লোক আমার রিকশায় একসময় উঠতে চেয়েছিল, কিন্তু আমি তাকে বারণ করেছিলাম। বলেছিলাম, আপনি অন্য রিকশা করে যান, আমার রিকশায় কেন লিফট চাইছেন? লোকটি মন খারাপ করে চলে গিয়েছিল। আর কিছুক্ষণ পর আমি একটা চিৎকারের শব্দ শুনতে পেয়েছিলাম। পেছন ফিরে তাকিয়ে দেখি লোকটি রাস্তায় পড়ে আছে আর অনেক মানুষ তাকে ঘিরে আছে। আমি রিকশা থেকে নেমে তার কাছে যেয়ে দেখলাম সে মারা গিয়েছে। দেখেন কি আশ্চর্য! আমি চুপচাপ লুকিয়ে গেলাম যাতে কোনো বিপদে আমাকে না পড়তে হয়। কারণ একটা লোক মারা গেছে, আবার কিছুক্ষণ আগে আমার সাথে কথা বলেছে। এসব যদি মনের ভুলে বলে ফেলি তাহলে তো পুলিশ আমাকে জেরা করবে, যার কারণে পালিয়ে গিয়েছিলাম। আর এই কারণে আমার জীবনের পরিণতি হয়েছিল ভয়াবহ। আবেদ আলী কেমন যেন একটা নেশার মধ্যে আছে। মনে হচ্ছে সে যেন এই জগতে নেই, কোথায় হারিয়ে গিয়েছে। লোকটি বলল, আমি আপনাকে আমার জীবনের সব কথা খুলে বলবো, কিন্তু এখানে নয়। চলেন, ওই যে দূরে একটা পার্ক দেখা যাচ্ছে, সেখানে যেয়ে দুজনে বসি। আবেদ আলী অবাক হয়ে বলল, আপনি না বললেন আপনার অসুখ হয়েছে, হাসপাতালে যেতে হবে? তাহলে? লোকটি বলল, এখন একটু ভালো লাগছে, হাসপাতালে কিছুক্ষণ পরে গেলেও চলবে। ওরা রিকশার ভাড়া দিয়ে নেমে পড়ল, চলে এলো পার্কে। আমি আমার লেখা ছোট গল্প রূপান্তর পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।